আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 9। এই ক্যাম্পেইনে অবদান রাখায় 34 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল ওয়ালটন কর্তৃপক্ষ। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ব্র্যান্ডিং হিরোজ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ওয়ালটন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম। এ সময় ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার এবং ইভা রিজওয়ানা নীলু সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল গাজীপুরের কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকার একটি বহুতল মার্কেটে। আগুনে পুড়ে ছাই হয় মার্কেটের বিভিন্ন দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। চলতি মাসের 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার হোমনা পৌরসভার পৌর নির্বাচন। প্রচারণায় সরগরম পৌর নির্বাচনী এলাকা। প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি, আর ভোটাররা বলছেন সৎ এবং যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন তারা। দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে করে জয় নিজেদের ঘরে নিতে মরিয়া হয়ে উঠেছে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। কুমিল্লা থেকে আহসান হাবিব পাখির তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। আসছে 14 ফেব্রুয়ারি সারা দেশের মতো কুমিল্লার হোমনা পৌরসভায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে ভোটারদের মাঝে চলছে নানান হিসেব নিকাশ। এবারে ভোটাররা মনে করছেন দুর্নীতিমুক্ত সৎ এবং যোগ্য প্রার্থীকে তারা মেয়র হিসেবে করবে নির্বাচিত। প্রায় 25,112 জন ভোটারের পৌরসভায় 1 থেকে 1.5 লক্ষাধিক লোকের বসবাস। প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন সৎ, যোগ্য এবং দুর্নীতিমুক্ত পৌরসভা যিনি উপহার দিতে পারবেন তাকেই বেছে নেবেন তারা। যারা উন্নয়ন করে সৎ এবং যে লোক উন্নয়ন করতে পারে তাকে আমরা ভোট নেওয়ার পথে ভোট দেব। যোগ্য যারা মনে করে আশা করে আমরা ভোট দিব। যারা সমাজের কাজ করতে পারবে, দেশের জন্য কাজ করতে পারবে এমন একটা প্রার্থী চাই। যারা যোগ্য তারা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তারই ভোট দেয়া ইনশাআল্লাহ। সুষ্ঠু এবং স্বাভাবিক ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর। মাঠে যথেষ্ট ভোট আছে, যদি প্রশাসন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারে আমি শতভাগ নিশ্চিত পাস করবেন। আর আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বলছেন আবারও নির্বাচিত হলে বর্তমান সরকারের উন্নয়নের ধারা রাখবেন অব্যাহত। আমি গত 5 বছরে উল্লেখযোগ্য কয়েকটি কাজ করেছি। আমার এই কাজগুলা রানিং আছে। এই কাজগুলা শুধু সমাপ্ত করতে আমার এই সামনের 5 বছরের দরকার। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও দিচ্ছেন নানান রকম প্রতিশ্রুতি। যতটুকু সম্ভব আমার চেষ্টা করব আমি জনগণকে সাথে নিয়ে কি সমস্যা আছে সমাধানগুলি করবো আমি। আমার এই সমাজ সবাই চাচ্ছে স্বাধীনতার পক্ষে সবকে বিজয় করার জন্য। দিয়ে যদি আমাকে জয়যুক্ত করেন, জনগণের পাশে গিয়ে আমি তাদের পাশে দাঁড়াবো এবং তাদের নীতিকে গিয়ে আমি খোঁজখবর নিব। এদিকে নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল বিষয়ে আমরা বারংবার মিটিং করছি এবং আমরা সেভাবে আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয়মেন্ট সাজাবো এবং আমরা আশা করছি যে 14 তারিখের নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারবে। কে হচ্ছেন কুমিল্লার হোমনা পৌর মেয়র তা জানতে অপেক্ষা করতে হবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন হোক সুষ্ঠু এবং শান্তিপূর্ণ, এমনটাই প্রত্যাশা হোমনা পৌরবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচন চলাকালে 2 টিভি সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। শনিবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। 7 দিনেও কোনো হামলাকারী গ্রেফতার না হওয়ায় এ সময় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এক মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগ করে 2 লক্ষাধিক রেণুপোনা মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গেল রাতে উপজেলার মৌডুবি ইউনিয়নের হাফেজকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হ্যাচারি মালিক ফরিদ হাওলাদার জানান, এতে তার প্রায় 6 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় একটি চক্র তার এ ক্ষতি করতে পারে বলে তার ধারণা।
এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।